দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করায় নাবিকদের মানসিক চাপ ও নানান সমস্যার কারণে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাম লিঙ্কনকে সরিয়ে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এই রদবদলের মাঝেও ওয়াশিংটন হুমকি দিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু না হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখা হবে। যদিও হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার মার্কিন দাবি অস্বীকার করে ইরান জলপথটি সম্পূর্ণ বন্ধ বলে দাবি করেছে। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে থাকা তাদের সম্পত্তি ফেরত না দেওয়া পর্যন্ত এই প্রণালী দিয়ে মার্কিন জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। আর অন্যদিকে ইউএসএস আব্রাম লিঙ্কন টানা 240 দিনের বেশি সমুদ্রে থাকায় পানি দূষণ, পানীয় জল ও প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত এসব অভিযোগ অস্বীকার করলেও অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হাল্লান উলম্যান জানান, দীর্ঘ 200 দিন বন্দরে না ভিড়ে সমুদ্রে থাকায় যুদ্ধজাহাজটির সক্ষমতা কমে গেছে, যার কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জর্জ ওয়াশিংটনকে আনা হচ্ছে। এর আগে 13 আগস্ট প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত নিশ্চিত করেছেন, পর্যায়ক্রমে রণতরী বদলে দিয়ে হলেও ইরানের উপর অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়া হবে। একই দিনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করা নজিরবিহীন পদক্ষেপের কথা ঘোষণা করেন। সবুজ আলম, ইত্তেফাক।